তখন ঝুম বৃষ্টি, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে ধসে পড়ল পাশের টিলা, চাপা পড়ে বেশ কয়েকটি আবাসিক ভবন। ঘটনাটি সোমবার সকালে সিলেট নগরের মেজর টিলার চামেলিবাগ এলাকার। ঘটনার সাথে সাথেই স্থানীয়রা মাটি চাপা পড়াদের খুঁজতে থাকে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনায় ভয়াবহতা দেখে সেই উদ্ধার তৎপরতা এসে যোগ হয় বাংলাদেশ সেনাবাহিনীও। তারপর একে একে বের করে আনা হয় মাটি চাপা পড়ে নিহত হওয়া একই পরিবারের ৩ সদস্যের মরদেহ। তারা হলেন বাবা মোহাম্মদ আগা করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রাজি এবং তাদের ২ বছর বয়সী কন্যা সন্তান সানি। আর এক পরিবারের ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করিমউদ্দিনের একটা মেয়ে এবং স্ত্রী, আর ওনারা মাটির নিচে এখনো আছেন, এখনো কোনো সন্ধান এখনো বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াত হোক, আমরা সুস্থ আলোতে পাইতাম। আপনারা সবাই দোয়া করুন। কয়জন মাটির নিচে? ৩ জন মাটির নিচে আছেন, করিমের স্ত্রী এবং করিমের একটা বাচ্চা, শিশু বাচ্চা। স্থানীয়রা জানান, সোমবার ভোর থেকেই অতিবৃষ্টি শুরু হয় সিলেট এলাকায়। প্লাবিত হয় সিলেটের নিম্নাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকা ও প্রধান সড়ক। অতিবৃষ্টি চলাকালে সিলেট নগরের ৩৬ নং ওয়ার্ডের মেজর টিলা চামেলিবাগে বিকট শব্দে টিলা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় 2 পরিবারের 7 জন মাটিচাপা পড়েন। দ্রুত স্থানীয়রা 4 জনকে উদ্ধার করতে পারলেও বাকি 3 জন মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের 30 সদস্যের টিম উদ্ধার কাজ শুরু করে। সকালে প্রায় 7:30টার দিকে একটা ডাক হয়েছে। ডাক দেওয়ার পরে আপনার শব্দও না গেছে, জমজম একটা শব্দও না গেছে। শব্দর সাথে সাথে চিল্লাইয়া নামিয়ে বাঙ্গা পড়ে গেছে। তখন এখানেও কিন্তু তারা 2টা পরিবার আছে, 2টা পরিবার থেকে আমরা 3 জন মানুষকে উদ্ধার করছি পাড়ার জনগণটা লইয়া। আর 3 জন মানুষ বর্তমানে এখনো মাটির নিচে এখনো আছে, তারা উদ্ধার করা সম্ভব হয়েছে না। লন্ডন থেকে সিলেটে ফিরে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সরাসরি ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে। আর এই যে মানুষগুলো আছে 3 জন, এক পরিবারের 3 জন, আল্লাহ আমরা আশা করি এরা এখনো জীবিত আছেন। 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। এদিকে ভোর থেকে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর বেশ কয়েকটি প্রধান সড়ক। পানি উঠেছে তালতলা, জামতলা, পায়রা উপশহর, 13 রতন, যতরপুর, মেন্দিবাগ সহ বিভিন্ন এলাকায়। প্রধান সড়কগুলোতে পানি ওঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।